হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। তো প্রতিবারের নেই, এবারও আমরা আজকে নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে যে আমরা ক্লাসটি করবো এবং আমাদের যে কনভারসেশনে যেটা ব্যবহার হয়, তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কেউ কোনো কিছু করবে, এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কি করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবো। ধরো নাও কেউ কোনো কিছু করবে, যেমন আমি ভাত খাবো, মা রান্না করবে, বাবা খবরের কাগজ পড়বে, দিদি সকালবেলা হাঁটবে, আর কেউ কিছু করবে, ভাই গান গাইবে। এই ধরনের যে সেন্টেন্স, মানে কেউ কোনো কিছু করবে এটা বোঝাতে যদি এরকম কোনো সেন্টেন্স হয়, সেগুলোকে আমরা কি করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবো, চলো আজকে জেনে নিই। তো এটার জন্য আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল আর না হলে উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পলের মাধ্যমে একটা করে আমরা জেনে নেবো। চলো দেখি কি করে করতে হয়। প্রথম যে আমাদের এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে তুমি গাড়িটি চালাবে। তুমি গাড়িটি চালাবে মানে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে। তো চলো আমরা দেখে নিই। প্রথমে আমাদেরকে কি করতে হবে, স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে নিয়ে নেবো সাবজেক্ট। সাবজেক্ট কে? তুমি, মানে যে কাজ করবে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে কে কাজ করছে? তুমি কাজ করছে, তাহলে তুমি ইংরেজি হচ্ছে ইউ। আমরা এখানে ইউ নিয়ে নিলাম, হয়েছে। এইবার ইউ এর পরে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারে লেখা আছে হয় শ্যাল আর না হলে উইল বসাতে হবে। তো আমরা শুধুমাত্র আই এবং উই এই দুটোর পরে শুধুমাত্র শ্যাল বসাবো, বাকি যতগুলো সাবজেক্ট থাকবে না কেন ওর পরে আমরা লিখে দেবো উইল। তাহলে ইউ এর পরে নিশ্চিন্তে আমরা উইল লিখে দেবো, হয়েছে ইউ উইল। তারপরে কি করবে, ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে ভার্বের যে তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো আমরা ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে ওটাকে আমরা নেব। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি, ভার্ব কোনটা? চালানোটা হচ্ছে ভার্ব। তাহলে চালানোর ইংরেজি হচ্ছে ড্রাইভ। আমরা লিখে দেবো এখানে ড্রাইভ, হয়েছে। এবার কি চালাবে? গাড়িটি। গাড়িটি যদি একটি গাড়ি হতো তাহলে এই কার হতো, যেহেতু গাড়িটি লেখা আছে তার মানে হবে এখানে দা কার। লিখে দেবো এখানে দা কার, হলো। এবার আমাদের যে নেক্সট এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে সে সকালে হাঁটবে। সে সকালে হাঁটবে, তার মানে এটাও আমরা বুঝতে পারছি বে আছে, তার মানে এটা হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কাজ করবে বোঝাচ্ছে। এটা কি? আবার সাবজেক্ট আমরা প্রথমে লিখে দেবো। দেখো স্ট্রাকচার অনুযায়ী আমাদের প্রথমে লিখতে হবে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা এখানে লিখে দেবো। সাবজেক্ট হচ্ছে কি? হি। এটা হিও হতে পারে, যদি আবার মেয়ে হয় তাহলে এটা লিখে দেবো আমরা সি। তাহলে এখানে আমরা অবলিক দিয়ে সিটা লিখে রাখলাম, হয়েছে সি। এরপরে কি, আবার শ্যাল না হলে উইল। আমি এক্ষুনি তোমাদেরকে বললাম যে শুধুমাত্র আই এবং উই এর পরে শ্যাল বসবে, বাকি সব ক্ষেত্রে উইল। আমরা এখানে লিখে দেবো উইল, হয়েছে। তারপরে এবার কি, স্ট্রাকচার অনুযায়ী আবার আমাদের ভার্বের বেস ফর্ম। ভার্ব কোনটা? সকালে এটা তো ভার্ব নয়, হাঁটবেটা হচ্ছে ভার্ব। হাঁটার ইংরেজি আমরা জানি ওয়াক, মানে হচ্ছে হাঁটা। আমরা লিখে দেবো এখানে ওয়াক, ওয়াক, হলো। এবার কখন হাঁটবে বলছে? সকাল বেলায়, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝায়, তার মানে হবে এখানে ইন দা মর্নিং। ইন দা মর্নিং, হয়ে গেল। সে সকালে হাঁটবে, হি উইল অফ ইন দা মর্নিং। তারপরে যে আমাদের নেক্সট এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে বাবা খবরের কাগজটি পড়বে। দেখতে পাচ্ছি আমরা লেখা আছে বাবা খবরের কাগজটি পড়বে। রুলস অনুযায়ী অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী আবার আমরা নিয়ে নেবো প্রথমে সাবজেক্ট, ঠিক আছে। চলো সাবজেক্ট নিয়ে নিই। সাবজেক্ট হচ্ছে ফাদার, হয়েছে। এরপরে শ্যাল আর না হলে উইল বসাতে হবে। আমরা জানি এখানে উইলই বসবে। এবার ভার্বের বেস ফর্ম। ভার্ব কোনটা? পড়াটা হচ্ছে ভার্ব। তাহলে পড়ার ইংরেজি হচ্ছে রিড। রিড মানে পড়া, তাহলে রিড হচ্ছে ভার্ব। আমরা এখানে লিখে দেবো রিড, হলো। ফাদার উইল রিড, কি পড়বে? খবরের কাগজ। তাহলে খবরের কাগজের আগে আমরা দা বসাতে হয় জানি, আমরা এখানে লিখে দিলাম দা, হলো। তারপরে কি, নিউজ পেপার। বাবা খবরের কাগজটি পড়বে, ফাদার উইল রিড দ্য নিউজ পেপার। হয়ে গেল আমাদের এইটা। এরপরে আমরা জেনে নেব যে নেগেটিভ কি করে করতে হয়। এটা খুবই সহজ, চলো আমরা এরপরে দেখে নিই যে নেগেটিভটা কি করে করতে হয়। এতক্ষণ আমরা জানলাম যে কি করে কেউ কোনো কিছু করবে বোঝালে সেটাকে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব। এইবার দেখে নেবো যে কেউ কোনো কিছু করবে না যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে কোন একটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংরেজিতে করবো। যেমন ধরে নাও যে আমি ভাত খাবো না, সে দৌড়াবে না। তাহলে এই যে এই ধরনের সেন্টেন্স গুলো রয়েছে, এগুলোকে আমরা কি করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবো, চলো একটু জেনে নিই। প্রথমে আমাদের স্ট্রাকচার ফলো করে নিতে হবে। সাবজেক্ট প্লাস শ্যাল আর না হলে উইল প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ আমাদের যে আগের সেন্টেন্সটা ছিল সেই স্ট্রাকচারই সেম সেন্টেন্স, শুধুমাত্র আমরা নটটা যোগ করে দিয়েছি শ্যাল বা উইল এর পরে, ঠিক আছে। এক্সাম্পল যেগুলো ছিল আমরা সেম এক্সাম্পল নিয়েছি, শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা চাইলে এক্সাম্পল গুলোকে চেঞ্জ করে আলাদা আলাদা করে করতে পারো। চলো আমরা একটা করে করে দেখে নিব। প্রথমে লেখা আছে তুমি গাড়িটি চালাবে না। সাবজেক্ট কে?
একটু আগে আমরা দেখলাম সাবজেক্ট হচ্ছে ইউ, আমরা এখানে লিখে দেবো ইউ। হয়েছে? এরপরে শ্যাল আর না হলে উইল, এখানে আবার আমরা বসিয়ে দেবো উইল। হলো? এরপরে কি লেখা আছে স্ট্রাকচার অনুযায়ী আমাদের নট, তাহলে আমরা এখানে লিখে দেবো নট, লিখে দিলাম নট। এরপরে ভার্বের বেস ফর্ম, ভার্ব কোনটা? চালানোটা হচ্ছে ভার্ব, চালানোর ইংলিশ হচ্ছে ড্রাইভ, DRIVE, ড্রাইভ। হয়েছে? এরপর কি করবে? কি চালাবে না? গাড়িটি। তার মানে আমরা জানি যে টিটা যদি থাকে তাহলে দা ব্যবহার করতে হয়, আমরা এখানে লিখে দিলাম দা কার। হলো? তুমি গাড়ি চালাবে না, ইউ উইল নট ড্রাইভ দ্য কার। এবার যে আমাদের নেক্সট এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে সে সকালে হাঁটবে না, তাহলে কি বলছে? সে সকালে হাঁটবে না। আবার আমরা এখানে লিখে দেবো সাবজেক্ট প্রথমে, সাবজেক্ট হচ্ছে কি? হি আর না হলে সি, যদি ছেলে বোঝাই তাহলে হি, আর যদি মেয়ে বোঝাই তাহলে হবে সি। হলো? আবার স্ট্রাকচার অনুযায়ী আমরা শ্যাল না হলে উইল, আমরা জানি এখানে উইল বসবে, আমি উইল এখানে লিখে দিলাম। হলো? তারপরে এবার যে আমাদের স্ট্রাকচার হচ্ছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি নট লেখা আছে, নট আমরা এখানে লিখে দিলাম। তারপরে ভার্বের বেস ফর্ম, ভার্ব হচ্ছে হাঁটাটা হচ্ছে ভার্ব, হাঁটার জিনিস হচ্ছে ওয়াক, ওয়াক মানে হাঁটা। হলো? এবার কবে হাঁটবে না? সকালবেলায় হাঁটবে না, তার মানে কি? ইন দা মর্নিং, ইন দা মর্নিং। এরপরে যে আমাদের নেক্সট এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে বাবা খবরের কাগজটি পড়বে না। দেখো এগুলো হচ্ছে কি বলতো, এর আগে যে এক্সাম্পল গুলো দেখলাম সেগুলো হচ্ছে কেউ কোনো কিছু করবে, আর এটা হচ্ছে কেউ কোনো কিছু করবে না। মানে এর আগে যেটা করলাম সেটা হচ্ছে একটা নেগেটিভ ফর্ম। তাহলে এটা আবার এই সাবজেক্ট অনুযায়ী আমরা লিখে দেবো, সাবজেক্ট হচ্ছে ফাদার, লিখে দেবো আমরা ফাদার। এরপরে কি? শ্যাল না হলে উইল, আমরা জানি এখানে উইল বসবে, উইল। এরপরে কি? নট, নট বসিয়ে দেবো। তারপরে লেখা আছে ভার্বের বেস ফর্ম, পড়াটা হচ্ছে ভার্ব, পড়ার ইংরেজি হচ্ছে রিড, রিড মানে পড়া, মনে রাখবে রিড। ফাদার উইল নট রিড, কি পড়বে না? নিউজ পেপার। তাহলে নিউজ পেপারের আগে দা বসাতে হয়, আমরা জানি, দা বসিয়ে দিলাম, আর হচ্ছে নিউজ পেপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি করে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ দেখলাম প্রথমে আমরা, তারপরে নেগেটিভটাও দেখলাম। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কি করে বাংলা থেকে ইংরেজিতে এই ধরনের সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। ধন্যবাদ।